দুর্গাপূজা মানেই হচ্ছে রাশিয়ান ভাবে নতুন নতুন কালেকশন। সেই জন্য দেখো আজকে বাড়িতে প্রচুর ফুল ছিল, তো সেই ফুল দিয়ে আমি বানিয়ে নিয়েছি আমার একটা সুন্দর কস্টিউম। তোমরা আমাকে কমেন্ট করে বলো কীরকম লাগছে। আমি একটু ইউনিক কালেকশন করতে ভালোবাসি, তোমরা সবাই জানো। তো আমি ট্রান্সপোর্ট দিয়ে যেহেতু আমার ড্রেসগুলো আসতে একটু লেট করছে, সেই জন্য আমি আমার একটা সুন্দর কস্টিউম বানিয়ে নিয়েছি। আর এটার জন্য কিন্তু প্রচুর খাটতে হয়েছে, সকাল থেকে উঠে আমরা এই কাজগুলো করেছি। তো নতুন নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতগুলো দড়ি আমাকে বাঁধতে হয়েছে, সাথে পিছনেও আমাকে এতগুলো দড়ি বাঁধতে হয়েছে। আর আশেপাশের লোক আমার দিকে অন ফোকাস অন ক্যামেরার মতো সিসিটিভি হয়ে তাকিয়ে আছে, কারণ তারা আমার র ভিডিও দেখছে, তারপরে যখন পোস্ট হবে তখন তারা আমাকে অরিজিনালি দেখবে। তো যাই হোক, সেটা আমার কাছে ম্যাটার নয়, আমার কাছে কনফিডেন্সটা ভীষণ ম্যাটার। আমি সেটাই করার চেষ্টা করি। তো দেখো আমি ঠিকঠাক করে হাঁটতে পারছি না, একটা কথা কিন্তু মানতে হবে, বলিউডে যদি উর্ফি থাকে তাহলে কলকাতায় কিন্তু গরিবের রাশিয়ান নবী কাঁপিয়ে দিচ্ছে। তো এটা বলার কারণ এটাই যে তোমরা এতটাই পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং তোমরা সবসময় বলো যে তোমার ইউনিক ইউনিক কালেকশনগুলো আমাদের দেখাও। তো আমি চেষ্টাই করি নতুন কিছু ক্রিয়েট করা। আমার মনে হয় না আমার মতো করে কেউ এতটা ক্রিয়েটিভিটি রেডি করে। আমি চেষ্টা করি মোটামুটি, সেটা কম দাম হোক বেশি দাম হোক যাই হোক, একটা টাকা না থাকুক, বাট আমি রেডি করবো। তো এরপরে আরও নতুন নতুন কিছু আসবে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায় ভিডিও শ্যুটের জন্য, তো আমরা সেখানে ঘুম থেকেই সকালবেলা উঠতে পারিনি, যার জন্য এই কস্টিউমটা আমাকে এখানে পরে করতে হচ্ছে, যাতে এই কস্টিউমটা সেইখানে গিয়ে করার কথা ছিল। তো প্রিপারেশন ছিলই, ঠিক আছে। হ্যাঁ, আইটেম সব আচ্ছা। তো তোমরা হয়তো, আমি ভুলে গেছিলাম, কালকেই হয়তো আমার কামিং সুনের একটা পুজোর বেশ বলতে পারো পুজোর ধামাকাদার ভিডিও, যাকে বলে একটা আইটেম সং বলে না, বেশ একটা ঝাঁকানাকা গানের মণ্ডপে চলবে, সবাই নাচা গানা করবে, ইনস্টাগ্রামের মিষ্টি রানী। ও আরেকটা কথা বলি, ও কিন্তু কোনো টলিউডের হিরোইন না, ঠিক আছে? আমি ভাই সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ, আমি চেষ্টা করি ক্রিয়েটিভ করার। তোমাদের আমাদের ভালোবাসতে হবে না, গানটাকে দেখো তাহলেই হবে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, আমি সাধারণ মানুষ, সাধারণভাবে ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি, তাই আমার ব্যাকগ্রাউন্ড এরকম ওয়াল, তো আমি সেখানেই ক্রিয়েটিভ করি। তো এটা নিয়ে কেউ কোনো রকম বলতে হবে না এই সেই। আমার যদি বড় স্টুডিও থাকতো তাহলে আমি সেখানেই করতাম। তো যাই হোক, আমি এতেই খুশি, কারণ আমি এইভাবেই এতটা বছর কাটিয়েছি, আর আমি এইভাবেই চালিয়ে যেতে চাই। ঠিক আছে, তোমাদের ভালোবাসা থাকলে হয়তো আরও অনেক কিছু করতে পারবো। তো চলো, এই হলো আমার আজকের কস্টিউম। কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি কালকে লঞ্চ হয়েছে হাফ, আর পুরোটা আসতে বাকি আছে, সেটা কিন্তু দেখতে বলো না। আমাকে প্রচন্ড মশা কেন স্প্ল্যানেটে গেছিলাম, তোর সাথে কি হয়েছে বল, ভিডিও করেছে? ও আচ্ছা, আমি কালকেরে দেখছি, আমি আগের দিন একটা দোকানে থেকে কুর্তি দেখছিলাম, সেখানে আমার পাশে একটা আন্টি ভিডিও করেছে, সে ভিডিওটা দেখলাম পোস্ট করে দিয়েছে। তো ভীষণ ঠিক আছে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। আমি দেখেছি ভিডিওটা, বেশ ভালোই লাগলো, কিছুই না। এবার অনেকেই ওখানে বলছে কিসের রাশিয়ান ব্যাপারটা আছে, এটা জাস্ট ফর মাই কন্টেন্ট। আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের মতো সাধারণ মানুষ, ইন্ডিয়ান, ইন্ডিয়া, ঠিক আছে। তো অত ওপার দিয়ে ভাবার দরকার নেই, আমি এরকমই জাস্ট ফর কন্টেন্ট, ওইভাবেই নিও, যাতে আমি এই ভালোবাসাটা ওখান থেকে পেয়েছি বলে আমি এটাই ক্রিয়েটিভ করি। আর আমি ভীষণ কনফিডেন্স নিজের লাইফে, আমি আশেপাশের কথা খুব কান্না দিয়ে আমি নিজের মতো করে চলতে ভীষণ ভালোবাসি। সেই জন্যই আজকে আমি এখানে, তোমরা আমার পিছনে, এবং তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, আগামী দিন হয়তো আরও ভালো কিছু কাজ করতে পারি। খুব তাড়াতাড়ি ওয়েব সিরিজও আসছে, গানও রিলিজ হয়ে যাচ্ছে, সাথে আইটেম সংটা রিলিজ হয়ে গেছে। তো আর কি করবো, আস্তে আস্তে এসবিএফে ঢুকবো আশা করি। তো দেখা যাক, যতটা ভালোবাসা পাবো ততটাই এগিয়ে যাবো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা বলো কিরকম লাগছে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু অনেক কষ্ট করে ড্রেসটা বানিয়েছি, ঠিক আছে? কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাও।